প্রবৃদ্ধিমুখী বাজেট কেন বলবো? প্রবৃদ্ধিমুখী বাজেট বলবো, প্রথম হচ্ছে মূলধনী ব্যয়, যেটা আপনি যদি আমাদের পশ্চিমবঙ্গের বাজেট আসছে, আমি আশাবাদী, আশায় বাঁচে চাষা। আমি আবার আশা করছি যে মুখ্যমন্ত্রী আমাদের এবার আশ্চর্য করে দেবেন, যে মূলধনী খাতে ব্যয় বাড়াবেন। দেখা যাক কি হয়। তো মূলধনী খাতে যে খরচা, সেটা 25-26-এর অর্থ বছরের বাজেট এস্টিমেটে 11 লক্ষ কোটি টাকা থেকে বাড়িয়ে 26-27-এ 12 লক্ষ কোটি টাকা করেছে। আর আপনারা জানেন যে একটা উন্নতিশীল দেশের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কতটা বিনিয়োগ হচ্ছে। কেন আমরা গরুর গাড়িতে যাচ্ছি, একটা স্কুটার হলে আমাদের উৎপাদনশীলতা বাড়ে। একটা মাটির রাস্তায় যাচ্ছি, সেখানে পিচের রাস্তা হলে আমাদের উৎপাদনশীলতা বাড়ে। তো আমাদের যে স্থায়ী মূলধন গঠন, সেটা 30.1% আছে, খুব বেশি নয়। চীন তো একসময় 40%-এর বেশিতে ছিল। আর এই যে বিনিয়োগটা হচ্ছে, এই বিনিয়োগটা অনেকটাই হচ্ছে সরকারি মূলধনী ব্যয়। তো যাই হোক, সরকারি মূলধনী ব্যয় 2014-15-তে যখন এই ভারতীয় জনতা পার্টির সরকার এলো, তখন 2 লক্ষ কোটি টাকা ছিল। 2 লক্ষ কোটি, আই রিপিট। সেটা বহুগুণ বৃদ্ধি পেয়ে 2025-26 বাজেটে 11.2 লক্ষ কোটি টাকা হয়েছে। আর 26-27 থেকে সেটাকে বাড়িয়ে 12.2 লক্ষ কোটি টাকা করবে বলে বলেছে। সুতরাং এটা গ্রোথ ওরিয়েন্টেড বাজেট, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো এর মধ্যে অনেক ছোট বলবো না, গুরুত্বপূর্ণ বিন্দু আছে, সেগুলো বলা যায়। যেমন একটা পরিকাঠামো উন্নয়ন এবং নির্মাণ পর্বে, তার মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য একটা করেছে, একটা নির্ধারিত আংশিক ক্রেডিট গ্যারান্টি স্কিম করেছে। কারণ এটা যেটা হয়, আপনি ইনফ্রাস্ট্রাকচার করছেন, ইনফ্রাস্ট্রাকচারের পে ব্যাক অনেক দিন ধরে, 30 বছরে হয়তো টাকা ফেরত পাওয়া যাবে। ওতে ব্যাংক এবং অন্যান্য সংস্থা টাকা দিতে চায় না, তো ক্রেডিট গ্যারান্টির দরকার হয়, সেটা করেছে। তারপর 200টি ঐতিহ্যবাহী শিল্প ক্লাস্টার পুনরুজ্জীবিত করবে। এখানে আমার অনেক সময় মনে হয় যে ছোটবেলায় বড় হয়েছি পশ্চিমবঙ্গে, শুনতাম ট্যাংরা, ওইটি হচ্ছে লেদার কমপ্লেক্স, বেলিলিয়াস রোড, সেখানে নাকি অনেক হয়। এখন আশা করব যে আমাদের তৃণমূল সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন যে উনি শিল্প ক্লাস্টার করার জন্য কি ভাবছেন। শহরগুলোই হচ্ছে একটা বিরাট নতুন যে ঘোষণা, সেটা হচ্ছে শহরগুলোই হচ্ছে ভারতের প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং সুযোগের ইঞ্জিন। গ্রাম খুব ইম্পর্টেন্ট, গ্রাম খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এত মানুষ আমাদের শিল্পায়ন করতেই হবে, এবং শিল্প করতে গেলে পাড়াগাঁয়ে থাকলে চলবে না, শহরগুলোতে আসতে হবে, শহরগুলোকে সুন্দরভাবে উন্নয়ন করতে হবে। তো সেখানে সিটি ইকোনমিক রিজন বলে একটা স্কিম শুরু করেছেন। তো এইটা হবে চ্যালেঞ্জ মোডে, তার মানে দিতে হবে যে আমরা এখানে করব। আমার খুব জানার ইচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বাংলার উন্নয়নের জন্য একেবারে দৃঢ় পরিকল্প, উনি কোনো প্ল্যান ট্যান করেছেন কোন শহরের কি করবেন? তো আরেকটা হচ্ছে এই হাই স্পিড করিডোর, ওইটার মধ্যে যে 7টা দিয়েছে, তাতে বারাণসী, শিলিগুড়ি রয়েছে। আমাদের মামাটি মানুষের সরকার কি তৈরি ওই উচ্চগতি রেল করিডোরের পুরো সুবিধে করার জন্য, নাকি ওরা ঘুমিয়ে আছে? তারপর আমি
অপশনস অ্যান্ড ফিউচার্সে যাচ্ছি না। চিকিৎসা পর্যটন, মেডিকেল ট্যুরিজম। আপনারা জানেন আমি বালুরঘাট বিধানসভার বিধায়ক। এই গন্ডগোল হওয়ার আগে অবধি এটা একটা সীমান্তবর্তী জেলা। বহু রুগী আসতেন চিকিৎসা করাতে বাংলাদেশ থেকে, কিন্তু ওরা কলকাতায় চিকিৎসা করাতেন না, চলে যেতেন ভেলোর, ব্যাঙ্গালোর। তো আবার আমি জিজ্ঞেস করবো, মামাটি মানুষের সরকার এটা সম্বন্ধে ভেবেছেন কিছু? চিকিৎসা পর্যটনের জন্য একটা কিছু বানাবেন? আমি আর বেশি দীর্ঘায়িত করব না, আপনারা প্রশ্ন করুন, তাতে উত্তর চলে আসবে হয়তো। আর একটা মিথ্যে ধরা পড়ে গেল। মিথ্যেটা কি? ভারতীয় জনতা পার্টি, আমি তো মৎস্যভোজী, মাংসও খাই, আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, কারণ এরা বলেন যে বিজেপি এলে খাদ্যাভ্যাসে নাকি নিষেধ লাগবে। হলোটা কি? মৎস্য খাতে ফিশারিজ ডেভেলপমেন্টের জন্য এই বাজেটে বলেছে 500টি জলাধার ও অমৃত সরোবরের সমন্বিত উন্নয়ন, উপকূলীয় এলাকায় মৎস্য খাতের ভ্যালু চেইন শক্তিশালী করা। তো খাদ্যাভ্যাসের কি হবে? শাকাহারি করবে না আমাকে বিজেপি? মনে হচ্ছে না তো। পশুপালন আরো সাংঘাতিক। পশুপালনে গ্রামীণ ও আধা শহরাঞ্চলে গুণগত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পশুপালন খাতে নাকি সহায়তা করবে। তো খাদ্যাভ্যাসে কি হচ্ছে, কি বুঝতে পারছি না তো। তো এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর বাজেটের তো বোধহয় 60 পাতা না কত স্পিচ, ওটা শুনলাম, পড়ারও চেষ্টা করলাম, এখনো পুরো বুঝতে পেরেছি কিনা জানি না। কিন্তু আমি যেহেতু পশ্চিমবঙ্গের নিবাসী এবং পশ্চিমবঙ্গের বিধায়ক, সেহেতু পশ্চিমবঙ্গ সম্বন্ধে আমি খুব উৎসাহী। তা একটা মৎস্য, একটা পশুপালন হলো, একটা হলো মেডিকেল ট্যুরিজমের কি করবেন তারা সেটা ঠিক করুন, একটা হলো শহরের কি করবেন। প্রত্যেকটা জেলায় একটা করে মেয়েদের হস্টেল হবে পড়ুয়াদের। ওটার জন্য আমরা তৈরি তো না, তৈরি নই। তারপর দুর্গাপুরে সুসংযুক্ত একটি নোড সহ একটি সমন্বিত পূর্ব উপকূল শিল্প করিডোর গড়ে উঠবে। দুর্গাপুর তো বানিয়েছিলেন বিধানচন্দ্র রায়, তারপর থেকে 34 বছর বাম শাসন, 15 বছর তৃণমূল শাসনে আর কিছু দেখিনি। দুর্গাপুরে আমি গেছি মাঝেও গেছি বিধায়ক হওয়ার পর। তার আগে গিয়েছিলাম, দুর্গাপুরে একটা ভাইব্রেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার ছিল, কি করেছি আমরা। তারপর অনেকগুলো জিনিস যেটা করা যায় এই এতে রয়েছে, সেগুলো সম্বন্ধে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের ভোট অন অ্যাকাউন্ট আসছে, কিন্তু ওদের বলতে আপত্তি নেই তো, যদি ওরা ভগবানের আশীর্বাদে, উনি মহাকালের মন্দির বানাচ্ছেন, জগন্নাথের মন্দির বানিয়েছেন, দুর্গাঙ্গন বানাচ্ছেন, ভগবানের আশীর্বাদে উনি যদি আবার ক্ষমতায় আসেন, তাহলে উনি এগুলোর জন্য কি করবেন সেটা বললে বড়